প্রায় 5 শতাধিক চাকরিচ্যুত শিক্ষকদের অবস্থান বিক্ষোভ তমলুকে। প্রাক্তন বিচারপতিকে হারানোর জন্য তমলুকের শিক্ষক শিক্ষিকারা ঝাঁপিয়ে পড়েছেন দাবি কারামন্ত্রীর। সম্প্রতি 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে 26,000 শিক্ষাকর্মীদের চাকরিচ্যুতি হয়েছে এমন দাবি তুলে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে অবস্থান বিক্ষোভে কর্মসূচি পালিত হয় তমলুকের হাসপাতাল মোড়ে। প্রায় 5 শতাধিক চাকরিহারা শিক্ষকদের নিয়ে শুরু হয় অবস্থান বিক্ষোভ। চাকরিচ্যুত শিক্ষকদের এই বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অখিল গিরি বলেন, রাজনৈতিক দল বিজেপি বিচার ব্যবস্থার উপরে প্রভাব খাটিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। চাকরিচ্যুত প্রার্থীদের নিয়ে কি বলবেন? আজকের আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন তৃণমূল কংগ্রেসের এবং মাধ্যমিক শিক্ষক সংগঠন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের আমাদের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। আগামী কয়েকদিন চলবে। গত কয়েকদিন আগে উচ্চ আদালত, আমাদের এখানে উচ্চ আদালত হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট 25,000 চাকরিদের যারা কর্মরত তাদের চাকরি খোয়া গেছে। এর থেকেই আমাদের প্রমাণ হয় যে বিজেপি যে কথাটা আগে বলছে সে কথাটার প্রতিফলিত হচ্ছে উচ্চ আদালতের তাদের রায়ের ফলে। বিজেপি বলছে বোম ফাটাবে, সোমবার দিন বোম ফাটবে, সোমবার দিনই 25,000 প্রাইমারি শিক্ষকদের চাকরি চলে গেল সেকেন্ডারি। তো তাতেও মাধ্যমিক যারা টিচার, তার থেকে বোঝা যায় যে বিজেপির কথা মতনই হাইকোর্ট চলছে। এটা তো গণতন্ত্রের পক্ষে ভালো নয়। এবং আবার সেই বিজেপির এমএলএরা আবার বলছে 59,000 চাকরি যাবে, অপেক্ষা করুন, অর্থাৎ প্রাথমিক শিক্ষক। অর্থাৎ এটা তাহলে হাইকোর্টকে পরিচালিত করছে ভারতীয় জনতা পার্টি, একটা সংগঠন, একটা রাজনৈতিক দল। তাহলে যদি আদালতে মানুষ বিচার চায়, তো সেই আদালত যদি কোনো একটা রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়, এর থেকে গণতন্ত্র ধ্বংস হওয়া আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এভাবে করে বিচার ব্যবস্থার উপর প্রভাব খাটায়নি। তার জন্য আজকের আমাদের প্রতিবাদ। তবে এটাও আমরা বলে রাখছি, এর আগে হাইকোর্ট যতবার অর্ডার দিয়েছে একটা কোনো জনের চাকরি খেতে পারেনি। মুখ্যমন্ত্রী বলেছেন কারোর চাকরি যাবে না, সবারই চাকরি থাকবে, একজনের কারো চাকরি যাবে না। এবং আগামী দিনেও এটা প্রমাণ হবে আমাদের আন্দোলনের ফলে। এই 27,000 কেন, 59,000 কেন, একজনের কারো চাকরি খোয়া যাবে না। এই রাজত্বে, এই আমলে, এই সরকারের আমলে কারো চাকরি খোয়া যাবে না। বিচারকের ভূমিকা নিয়ে কি বলবেন? এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রায়ের কাজ করেছিলেন। আবার যেটা আমি মনে করি যে ভারতবর্ষের কলকাতার হাইকোর্টের বিচার ব্যবস্থার মধ্যে সবথেকে যদি বড় অপদার্থ এবং কুলাঙ্গার বিচারপতি হয়ে থাকে আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সবথেকে বড় কুলাঙ্গার বিচার ব্যবস্থা। ও বিচার ব্যবস্থাকে কলঙ্ক করে এসেছে এবং ও আগে থেকেই বিজেপির সাথে যোগসাযোগ ছিল। শুভেন্দু অধিকারী যেমন বলতো 14 সাল থেকে আমি অমিত শাহর সঙ্গে আমার যোগাযোগ আছে, তখনও মমতার মন্ত্রিসভায় মন্ত্রী, ঠিক তেমনি করে অভিজিৎ গাঙ্গুলি ও বিচার চেয়ারে বসে ও বিজেপির সাথে যোগাযোগ করত। তা না হলে আগে থেকে চেয়ারের মানে চাকরির মেয়াদ ফুরায়নি, পদত্যাগ করে দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে। আমি মনে করি সমস্ত যারা শিক্ষক, সমস্ত শিক্ষককে তমলুকেই তারা ঝাঁপিয়ে পড়ে ওর মতন কুলাঙ্গার একজন প্রাক্তন বিচারপতিকে এখানে হারিয়ে দেওয়া দরকার। তাহলে মানুষের রায় বোঝা যাবে যে তোমার কলমের জোর বেশি না মানুষের জোর বেশি, সেটা বোঝা যাবে। আমি এসেছি হাওড়া থেকে, হাওড়ার উলুবেড়িয়ার বাড়ি চাকরি করি। ডোম বিদ্যালয়ের নাম তেঁতুলকুলি উচ্চ বিদ্যালয়। 2016 সালের যে প্যানেল বাতিল হয়েছে, যারা যোগ্য প্রার্থী, যে প্যানেল বাতিল হয়েছে, যে চাকরি বাতিল হয়েছে, তার বিরুদ্ধে করতে, প্রতিবাদ এবং চাকরিহারাদের পাশে থাকতে, চাকরিহারাদের পাশে থাকতে আমি এই ধর্ণা মঞ্চে এসেছি। তারা প্যানেল বাতিল করা হয়েছে, তারা এমন তারা করছে 1 বছর ধরে চাকরি করার পর তাদের কাগজপত্রকে ডিআই চেয়ে পাওয়া হয়েছে।
হয়েছে, বার স্ক্রুটিনি করা হয়েছে, সত্ত্বেও তাদের প্যানেল ক্যান্সেল হয়েছে, তাদের চাকরি বাতিল হয়েছে। এখন চাইছি অবিলম্বে তারা চাকরি পুনর্বহাল হবে, যথাযোগ্য সম্মানের সাথে আবার চাকরি জয়েন করবে এবং তাদের শ্রম ফিরিয়ে দেওয়া হবে, এটা আমরা চাইছি। আমার নাম সুমিতা দাস, আমি হাওড়া থেকে এসেছি। আমার বিদ্যালয়ের নাম তেঁতুল উচ্চ বিদ্যালয় এবং এই যৌথ মঞ্চে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত আছেন। এবং একটা খবর শোনা যাচ্ছে, তো একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার বিচারপতির আসন ছেড়ে রাজনীতি করছেন, অপরদিকে তাকে দেখেই বিচারপতি তারা পেছনে অপেক্ষা করছেন বিজেপিতে। আমি কোনো বিচারপতির নাম বলতে চাই না কারা বিজেপিতে যাবে, তবে তাদের আচরণ খুবই রাজনৈতিকভাবে তারা একটা বিশেষ রাজনৈতিক দলের মতন আচরণ করছেন চেয়ারে বসে। এটা বিচার ব্যবস্থা কলঙ্ক দিন এগিয়ে আসছে। এটা কেন্দ্রীয় সরকার যতদিন থাকবে, এই বিজেপি সরকার যতদিন থাকবে, ততদিন বিচার ব্যবস্থার উপর কলঙ্কিত হবে বিচার ব্যবস্থা। তবে আমি মনে করি যে আমি কোনো বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি, এদের আচরণ ঠিক নয়। এরা কথাবার্তা যেভাবে বলছে একটা রাজনৈতিক দলের মতন কথাবার্তা বলছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কথা বলছিলাম এর উপরে সিবিআই নির্দেশ দিয়েছেন, আপনারা কি সেই নির্দেশটা মানবেন? সিবিআই তদন্ত নাকি বিচার ব্যবস্থার সাথে সিবিআই তদন্ত তো একই চোখে দেখবেন? না, সিবিআই তদন্ত যদি নিরপেক্ষভাবে তদন্ত করে আমরা নিশ্চিত মানব। কোর্ট ওরা আদালত, আমরা তো বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, কিন্তু সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করছে না। সন্দেশখালিকে নিয়ে শুধু খালি টিভিতে দেখানো, দেখবেন ভোট শেষ হবে সন্দেশখালি প্রচার শেষ হয়ে যাবে, থাকবে না। দলের পক্ষ থেকে বারবারই সিবিআইয়ের যে ভূমিকা তদন্ত ক্ষেত্রে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষাক্ষেত্রে আজকে আবারও সিবিআইয়ের হাতেই দেওয়া হয়েছে, কতটা আপনারা আশ্বস্ত করবেন? আজ পর্যন্ত কোনো সিবিআই তদন্তের কোনো সম্পূর্ণতা করতে পারেনি। এখনও বলছে কোনো সিবিআই কোনো তদন্ত সম্পূর্ণ করতে পারবে না। ওরা পক্ষপাতিত্ব করছে, শুধু ভোট নেওয়ার জন্য তদন্ত করছে। ভোট মিটে গেলে এই সিবিআই যাই হোক সব উঠে যাবে। আপনি যদি মনে করেন যে দারোগার টাকা দিয়ে দেখা গেছে আপনারা দেখেছেন, সবাই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে ওকে একটা প্যাকেটে টাকা নিতে। শুভেন্দু অধিকারী নিজেই বলেছে যে প্যাকেটে ফুল আছে কি টাকা আছে আমি কি করে জানবো? প্যাকেটে ফুল থাকলে সবাই বুঝতে পারবে। সেই শুভেন্দু অধিকারীকে আমি বলছি, যতজন সারদা, নারদা, রোজভ্যালি একমাত্র নেতা নেতৃত্ব শুভেন্দু অধিকারী, যে তিনটা চিটফান্ডের সঙ্গে যুক্ত, সারদা, নারদা, রোজভ্যালি, তিনটা চিটফান্ডের সঙ্গে যুক্ত, এবং সিবিআই তাকে ডেকেছিল। বিজেপিতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ডাকা বন্ধ করে দিয়েছে। এর থেকেই বোঝা যায় যে বিজেপিতে গেলেই চিটফান্ডের যার সঙ্গে যারা কলঙ্কিত আছে তাদের। প্রাক্তন বিচারপতিকে হারানোর জন্য শিক্ষক শিক্ষিকারা তমলুকে ঝাঁপিয়ে পড়েছেন, এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। আজ সুপ্রিম কোর্টে এসএসসির সুপ্রিম রায়, তার দিকেই তাকিয়ে 26,000 চাকরিহারারা। আজ রায় কোন দিকে যায় তার দিকেই গোটা রাজ্যবাসী।